এরপরে ওরা বলে ভালা মানুষ, ওরা ভালা মানুষ। অগস্টে ভালা মানুষ এই পৃথিবীতে আর একটাও নাই। ওরা সাধু, ওরা সন্ন্যাসী। কি বলেন? এটি কি আমাদের চিন্তা করা দরকার না? আমাদের মসজিদ যদি কোনো হিন্দুরা ভেঙে ফেলে ওরা ছেড়ে দিব? কি ছেড়ে দিব আমরা? তো ওইটাও তো এক মসজিদ, বাবরি মসজিদও তো এক মসজিদ। এরপরে 4-5 দিন আগে যেটা হয়েছে, সেটা যেটা বলতেছিলাম, ভারতে আরেকটা মসজিদ, কি এলাম আমরা, আজমির শরীফ না, আরেকটা মসজিদ, ওই মসজিদটার নাম মনে আসতেছে না। ওই মসজিদটাতে ওইখানের যারা হিন্দু আছে তারা আদালতে রিট পিটিশন করেছে, কই এই মসজিদ পূর্বে, অনেক পূর্বে মন্দির ছিল, এখানে ভেঙে এটা মসজিদ নির্মাণ করা হয়েছে। এখন আদালত থেকে মন্দির ছিল কিনা এটা তালাশ করার জন্য এই কিছু কর্মচারী পাঠানো হয়েছে, দেখার জন্য, খোঁজ লওয়ার জন্য। ওই কর্মচারীরা হরে রাম হরে কৃষ্ণ শ্রীরাম শ্রীকৃষ্ণ স্লোগান দিয়া ওই মন্দিরে হামলা করেছে আর লোকজন লইয়া, এই হিন্দু নেতারা, এবং 4 জন সেখানে মুসলিম যুবক মারা গেছে। কি দেখেন নাই? মারা গেছে না? আমার ভাই ভারতে কেন মরলো এই জবাব তোমাদেরকে দিতে হবে। আরো বহুত মানুষ আহত হয়েছে। আমার ভাই ভারতে কেন মুসলিম মসজিদ রক্ষা করতে গিয়ে মুসলিমকে গুলি করা হলো, এই জবাব ভারতকে অবশ্যই দিতে হবে। ভারত ওই বিশ্ব জঙ্গি চিন্ময় কৃষ্ণ দাস, বিশ্ব জঙ্গি, ভারতীয় গুপ্তচর এজেন্ট, রয়ের সরাসরি এজেন্ট, বিশ্ব জঙ্গি চিন্ময় কৃষ্ণ দাসকে বাংলাদেশে গ্রেফতার করেছে। ওরা বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে। আয়ো তোমার কড়া প্রতিবাদ জানাই, আয়ো আয়ো কড়া প্রতিবাদ তোমরা জানাবাই, জানাই। মুসলমান এই কথাগুলো না শুনতে শুনতে এরা কিন্তু মানুষ খেকু। আমি আগেই বলেছি, ভারত মানুষ খেকু, রাষ্ট্র খেকু, জাতি খেকু, অর্থ খেকু, সব খেয়ে ফেলে। এর নাম হলো ভারত। এর নাম কি? আমার এই ভাইকে কেন হত্যা করা হলো? আমার এই ভাইয়ের মেয়ের কাছে আপনারা মুসলমান যারা আছেন কি জবাব দিবেন? সে যদি বলে 18-20 কোটি মুসলমানের এই দেশে, 92% এই মুসলমানের দেশে সীমিত গুটি কয়েক হিন্দুরা কিভাবে আমার বাবাকে মেরে ফেললো, তোমরা মুসলমান যারা আছো তোমাদের প্রতি আমার অভিশাপ, কি বলেন? উত্তর দিতে পারবেন? কোন উত্তর আছে আপনার কাছে? কি উত্তর আছে আপনার কাছে? গুটি কয়েক মুষ্টিময় কয়েক লাখ হিন্দু এই দেশে বাস করে, এবং সীমিত কিছু হিন্দু ওইখানে ইসকন জঙ্গি ওইখানে গিয়েছে, আমার এক রাষ্ট্রপক্ষের আইনজীবীকে মেরে ফেলেছে। চিন্তা করছেন? মুসলমান এখনো ভালো করে শুধরে যান, আর বিভক্ত নয়। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ তাআলার প্রতিনিধি হিসেবে পাঠাইছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন, মানুষ সৃষ্টির পূর্বে আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, খলিফা পাঠাবো। তো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার প্রতিনিধি হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। তো প্রতিনিধি কি? প্রতিনিধি হলো যে পাঠায় তার মনোনীত ব্যক্তি, তার মনোনীত ব্যক্তি। তো আমরা মানুষ আল্লাহ তাআলার মনোনীত ব্যক্তি। অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বোত্তম এবং শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। মানুষদেরকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। অপর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান।
অর্থাৎ তোমাদের সামনে যদি কোনো অন্যায় সংগঠিত হয়, কোনো গুনার কাজ সংগঠিত হয়, তোমরা হাত দ্বারা তা বাধা দিবে। যদি তোমরা হাত দ্বারা বাধা দিতে না পারো, তাহলে তোমরা মুখ দ্বারা প্রতিবাদ করবে, বাধা প্রদান করবে। যদি তোমরা মুখ দ্বারাও বাধা প্রদান করতে না পারো, অন্তর দ্বারা পরিকল্পনা করবে কিভাবে এই অন্যায়কে উৎখাত করে দেওয়া যায়, বন্ধ করে দেওয়া যায়। এবং এটাই ইমানের সর্বনিম্ন স্তর। তাহলে অন্যায় কাজ যদি হয়, তাহলে বাধা প্রদান করতে হবে। অন্যায় কাজ হইলে বাধা প্রদান করতে হবে। যারা অন্যায় কাজ দেখেও বাধা প্রদান করে না, ওরা বা অন্তরেও ঘৃণা করে না, অন্তরেও পরিকল্পনা করে না যে কিভাবে এই অন্যায়টাকে এখান থেকে উৎখাত করে দেওয়া যায়, বিলীন করে দেওয়া যায়, এই পরিকল্পনা যারা করে না, তারা ইমানদার না। তারা ইমানদার। তাহলে অন্যায় কাজ যারা করতেছে, তারা কি? যারা প্রকাশ্যে অন্যায় কাজ করতেছে, বাধা না দিলেই যদি, অন্তর দ্বারা ঘৃণা না করলেই যদি ইমান চলে যায়, তাহলে যারা প্রকাশ্যে কবিরা গুনার কাজটা করতেছে, তাদের ইমানের কি অবস্থা? কি বলেন? তাদের ইমানের আরো 12টা বেজে গেছে না? কিরকম 12টা বাজছে? অনেক বেশি 12টা বেজে গেছে। ওদের ইমান যে কই আছে ও নিজেও জানে না, একমাত্র আল্লাহ তাআলাই জানে। আল্লাহ তাআলাই জানে তার ইমানের কি অবস্থা। পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে এমনি এমনি পাঠান নাই, খামাখা পাঠান নাই। মানুষকে আল্লাহ তাআলা পাঠাইছেন আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। তো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটাও একটা ইবাদত। এটাও একটা কি? ইবাদত। সৎ কাজের আদেশ করতে গেলেই বাধা সৃষ্টি, ভালো কাজ করতে গেলেই বাধা সৃষ্টি, নেকের কাম করতে গেলেই বাধা সৃষ্টি। অথচ হাজার হাজার অন্যায়ের কাজ হচ্ছে, হাজার হাজার গুনাহের কাজ হচ্ছে, সেগুলোর মধ্যে কেউ বাধা সৃষ্টি করছে না। আবার অন্যায় কাজ হইলে যদি কেউ বাধা দেয়, তাহলে তাকে সকলেই মিলে ঘিরে ধরতেছে, সকলেই মিলে তাকে এরকম অসম্মানই করতেছে যে আমাদের যা মন চাই তাই করব। তুমি বাধা দেওয়ার কেরা? তুমি বাধা দেওয়ার কে? অথচ আল্লাহ তাআলা বলছেন যে অন্যায় কাজ হইতে বাধা প্রদান করা, আল্লাহ তাআলা রসুল বলছেন অন্যায় কাজ হইতে বাধা প্রদান করা এটা ঈমানি দায়িত্ব। এখন কেউ অন্যায় কাজ করলে যদি আপনি বাধা সৃষ্টি না করেন, তাহলে আপনার ঈমানি দায়িত্ব পালন করা হইল না। ঈমানটা এত সহজ জিনিস না যা আপনি মনে করলেন বা আপনি ভাবলেন আপনার ঈমান আছে, এতেই আপনার ঈমান পূর্ণ হয়ে গেল, আপনার ঈমান পরিপূর্ণ হয়ে আপনি মুত্তাকি হয়ে গেলেন। বিষয়টা এত সহজ জিনিস না। একজন ঈমানদার তাকে আল্লাহ তাআলা 10 দুনিয়া সমান জান্নাত দিবেন। তো 10 দুনিয়া সমান জান্নাত আপনি যে পাবেন, সেই জান্নাতটা পাইতে হলে আপনাকে আপনার ঈমানটাকে ওই রকম বানাতে হবে। আপনার ঈমান যদি মৃত্যুর সময় শয়তানে ধোঁকা দিয়ে বেঈমান করে দেয়, ঈমান হারা হয়ে যায়, এই ঈমানের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। এজন্য ঈমানদার কারা? এই পৃথিবীতে দুটি দলে মানুষ বিভক্ত হয়ে গেছে, দুটি দলে। একটা হলো ঈমানওয়ালা, আরেকটা হলো ঈমান সারা, মানে বেঈমান। এই পৃথিবীতে কয়টা গ্রুপ? 2টা গ্রুপ। একটা হলো ঈমানদারের গ্রুপ, আরেকটা হলো বেঈমানদের গ্রুপ। ঈমানদারদের গ্রুপ আর বেঈমানদের গ্রুপ। মুসলমানের ঘরে জন্ম হইলেই কেউ ঈমানদার হয়ে যায় না। বহুত মানুষ আছে মুসলমানের ঘরে জন্ম হয়েছে ঠিক, কিন্তু ঈমানদার না।
বেঈমান। কি বেঈমান? এই ইমানদাররা আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডেকে ডেকে কোরআনে অনেক কথা বলছেন, শত শত নসিহত করেছেন, শত শতবার আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডেকে ডেকে নানান ধরনের আদেশ এবং নিষেধ করেছেন। কিন্তু আমি আপনি যদি ঈমান থেকে বিচ্যুত হয়ে যাই, বেঈমানি যে সমস্ত কাজ আছে ওই সমস্ত কাজ যদি আমরা করি, তাহলে আমাদের ঈমান থাকবে না। আর আল্লাহ তাআলা যে 10 দুনিয়া জান্নাতের ঘোষণা করেছেন সেটাও আমরা পাবো না। একটা কথা ভালো করে মনে রাখবেন, বাংলাদেশে যারা এই যে ক্ষমতার বাহাদুরি দেখায়, এদের অনেকগুলোরই ঈমান নাই। অনেকগুলোরই কি নাই? ঈমান নাই। বাংলাদেশে নানান ধরনের অপরাধমূলক কার্যক্রম হচ্ছে। বাংলাদেশে এ দল তো পলাই গেছে, কিন্তু বি দল যারা আছে, যাদেরকে মানুষ বিএমপি বলে চিনে, তারা ইসলামের পক্ষে কাজ করে? তারা ইসলামের পক্ষে কাজ করে না। তারা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার পক্ষে কাজ করে। তাদের কাজ শুধুমাত্র পাওয়ার। ইসলামের জন্য এদের কোনো কাজ নাই, ইসলামের জন্য এদের কোনো মহাব্বত নাই। বরঞ্চ বর্তমান বাংলাদেশে সবচেয়ে বাতিল হিসাবে এরা আখ্যায়িত হচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে। যত ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আছে, সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো এরাই করতেছে। আর ইসলামের বিপক্ষে ওরা অবস্থান নিচ্ছে, ইসলামের বিরুদ্ধে নানান ধরনের কথা বলছে। ভালো করে বিএনপি নামক বি দল ভালো করে মনে রাখো, তোমরা যদি ইসলামের বিপক্ষে কাজ করো, বাংলার জনগণ ওই আওয়ামী শাসনের মতো তোমাদেরকেও ঝেঁটিয়ে বিদায় করে দেবে। তোমরা কি মনে করেছ? বাংলাদেশে থাকতে হলে ইসলাম মেনেই থাকতে হবে, ইসলামের বিরোধিতা করে বাংলাদেশে থাকা যাবে না। ইসলামের বিরোধিতা করবা আর বাংলাদেশেও বসবাস করবা, এইটা আর সারা দুনিয়াতে সম্ভব হইলেও বাংলার জমিনে সম্ভব হতে আমরা দেব না। এখানে শুধু তারাই থাকবে যারা ইসলাম পন্থী, যারা ইসলামের পক্ষে কথা বলে, যারা ইসলামের পক্ষে কথা বলে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষে কথা বলে। আপনি ভালো করে বুঝেন, সংবিধান সংস্কার হইতেছে, এই সংবিধানে বিএনপি নামক কুখ্যাত এই দল এরা নানান ধরনের কথা বলতেছে। তো ইসলামের মনোভাব এই সংবিধানের ভিতরে ঢোকানো যাবে না। ইসলামের মনোভাব যেই সংবিধানের ভিতরে ঢোকানো না যায়, ওই সংবিধান ডাস্টবিনের ভিতরে ফেলে যেতে হবে। ওই সংবিধান দিয়ে দেশের মানুষের কি কাম? পুরা সংবিধান হতে হবে ইসলামের মূল্যবোধের আলোকে। ইসলামের বাইরে যে আইন থাকবে, ওই আইন এবং সংবিধান ছেড়ে আমরা বাথরুমের ভিতরে ফেলে দিব, ডাস্টবিনের ভিতরে ফেলে দিব। কি সুন্দর তাদের বাণী! গণতন্ত্রের মতো করে সংবিধান রচনা করতে হবে, ইসলামী মূল্যবোধ সংবিধানে রচনা করা যাবে না। হ্যাঁ, এগুলো তো আওয়ামী লীগের কথা। এই কথাগুলো এদেরকে কে শেখালো? আপনি বলেন, এই কথাগুলো এদেরকে কে শেখালো? কারা শিখিয়েছে? এই কথাগুলো ওই আওয়ামী শাসন ওরাই এদেরকে শিখিয়ে গিয়েছে। এই কথাগুলো ওদের যারা চেলাফেলা আছে আওয়ামী শাসনের, ওরাই এদেরকে শিখিয়ে গিয়েছে। এমনকি ধর্মের যে বিরোধিতায় আওয়ামী শাসন করেছে, সেইটার সেই গ্লাসের সেই থালির চাটছে বিএনপি নামক এই কুখ্যাত দল। এরা এগুলো চেটে চুটে এখন ইসলামের মূল্যবোধের বিপক্ষে এরা কথা বলছে। ভালো করে মনে রাখো, বাংলার জনগণ তোমাদেরকেও ছাড় দিবে না। সময় মতো বাংলার জনগণ তোমাদেরকেও উচিত শিক্ষা দিয়ে দিবে। কত সুন্দর কথা! আজীব
আশ্চর্য লাগে, আশ্চর্য হয়ে যায় আমরা। বাংলাদেশে এত পরিবর্তন হওয়ার পরেও ইসলামী মূল্যবোধের পরিবর্তন হতে যারা দিতে চায় না, ওদেরকে আর যাই হোক বাংলার মাটিতে ওদেরকে থাকতে দেওয়া হবে না। এই 24-এর গণ অভ্যুত্থান হয়েছে একমাত্র ইসলামী মূল্যবোধ আর খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, অন্য কোনো কারণে এই 24-এর গণ অভ্যুত্থান হয় নাই। 24-এর গণ অভ্যুত্থান হয়েছে তোমাদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য। আজীব লাগে, আশ্চর্য হয়ে যাই আমরা। ওরা বিভিন্ন মন্দিরে যায়, বিভিন্ন দুর্গা পূজাতে যায়, বলে হিন্দু মুসলমান ভাই ভাই, আমরা সকলে একসঙ্গে কাজে কাজ করতে চাই, এই করতে চাই, সেই করতে চাই। আপনারাই সব, আপনাদেরকে প্রাধান্য দেওয়া হবে। বাংলার জমিনে মুসলমান ছাড়া অন্য যত গোষ্ঠী রয়েছে সমস্ত গোষ্ঠীদের কোনো ধরনের প্রাধান্য দেওয়া হবে না। অতি তাড়াতাড়ি এই সকল ধরনের অমুসলিমদেরকে, সকল ধরনের যত মুসলিম বাংলাদেশে বসবাস করে, এদেরকে এখন জবাবদিহিতার আওতায় আনতে হবে। অমুসলিমরা বাংলাদেশকে 16 বছরে গ্রাস করে ফেলেছে। সরকারি চাকরির তারা মাত্র 5-6% দেশে বাস করে, অথচ সরকারি চাকরিতে ওরা 40 থেকে 50% ওরা নিয়োগ হয়ে বসে আছে। মুসলমান নিয়োগ হইতে পারতেছে না সরকারি চাকরিতে। ভারতের বিভিন্ন গোয়েন্দা হয়ে ওরা এই দেশে কাজ করতেছে। বাংলার জনগণ, আপনি দেখেন এই যে হিন্দুদের বিভিন্ন আক্রমণ আমাদের দেশে চলতেছে, রয়ের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আমাদের দেশে চলতেছে, অথচ বিএনপি নামক এক কুখ্যাত দলের কোন ধরনের প্রতিবাদমূলক কোনো কথা শুনেছেন? তাদের মনের ভিতরে ভারতীয় প্রেম, বাংলার জনগণ কোন দল ভারতীয় প্রেম লালন করে, ভারতীয়দের সাথে প্রেম প্রীতি করে, ওই দলকে বাংলার জনগণ ভবিষ্যতে ক্ষমতায় দেখতে চায় না। বাংলার জনগণ ভারতকে মনে প্রাণে ঘৃণা করে। বাংলার জনগণ ভারতকে পছন্দ করে না, কারণ ভারত এক রাষ্ট্র খেকু দেশ। এই রাষ্ট্র খেকু দেশ, এত বড় এক দেশ ছিল হায়দ্রাবাদ, এই দেশকে ভারত গিলে খেয়ে ফেলছে সাপের মতো। সিকিম রাজ্য ছিল, সিকিম রাজ্যকে ওরা দাঙ্গা হাঙ্গা বাজিয়ে সেখানে ওই সিকিম রাজ্যকে ওরা গ্রাস করে খেয়ে ফেলেছে। সুতরাং ভারতের সাথে সমস্ত রাষ্ট্রগুলোর কোনো সুসম্পর্ক নাই। ভারতের সাথে নেপালের সুসম্পর্ক নাই, ভারতের সাথে চীনের সুসম্পর্ক নাই, ভারতের সাথে পাকিস্তানের সুসম্পর্ক নাই, ভারতের সাথে মিয়ানমারের সুসম্পর্ক নাই, ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক নাই, ভারতের সাথে আফগানিস্তানের সুসম্পর্ক নাই, ভারতের সাথে ভুটানের সুসম্পর্ক নাই, ভারতের সাথে বার্মার সুসম্পর্ক নাই, কোন দেশের সাথে ভারতের সুসম্পর্ক নাই। এমনকি এই সার্ক ভুক্ত দেশগুলো ছাড়িয়ে সেই পশ্চিমা রাষ্ট্রগুলো যে রয়েছে, হ্যাঁ, সেই রাশিয়া, সেই আপনার এই কাজাকিস্তান, তুর্কিস্তান, তুরস্ক, হ্যাঁ, এই সমস্ত রাষ্ট্রগুলো যেগুলো আছে, কানাডা, এই সমস্ত রাষ্ট্রগুলোর সাথেও ভারতের কোনো সুসম্পর্ক নাই। ভারত এক পৃথিবী বিখ্যাত জঙ্গিবাদী রাষ্ট্র। এই রাষ্ট্রটি একমাত্র পৃথিবীতে উত্থান হয়েছে জঙ্গিবাদী কার্যক্রম চালানোর জন্য। আপনি বুঝেন না মিয়া? জঙ্গিবাদী কার্যক্রম যদি এই ভারত না চালাতো, তাহলে কানাডার ভিতরে যে ওরা মানুষ হত্যা করে আসে কেমনি? কানাডায় সরকার অনেক কঠিন হয়ে গিয়েছে, তারা বলেছে ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, রাষ্ট্রদূত পাঠিয়ে দিয়েছে। এরা এতটাই জঙ্গিবাদী রাষ্ট্র, এরা যদি কাউকে টার্গেট করে ওই দেশের ভিতরে ঢুকে রয়ের এজেন্টের মাধ্যমে গাড়ি চাপা দিয়ে বিভিন্ন ধরনের ইনজেকশন পুশ করে হাসপাতালে নিয়ে সেখানে মেরে ফেলে, নানান রকমে ওরা ফন্দি করে
ওরা ওই ব্যক্তিটাকে ওরা মেরে ফেলে। ভারত এক রাষ্ট্র খেকু, মানুষ খেকু, দেশ খেকু, জমিন খেকু, মাল খেকু, অর্থ খেকু রাষ্ট্র। এই ভারত আমাদের জন্য কোনোদিন কল্যাণের কথা বলে নাই। পাকিস্তান থেকে আমরা আলাদা হয়েছি, এই আলাদা অনেকেই বলে ভারতে যদি আমাদেরকে সহযোগিতা না করতো আমরা আলাদা হতে পারতাম না। ভারত আমাদেরকে কোনো সহযোগিতা করে নাই। ভারত কিছু আমাদের মুক্তিযোদ্ধাকে ভারতে নিয়ে ট্রেনিং দিছে, এই ফাঁকে আমাদের দেশে যত কলকারখানা আছে সব ওরা নিয়ে ভারতে ওরা সাজিয়েছে। আমাদের দেশকে ওরা পঙ্গু বানায় দিছে যাতে করে আমরা ভারতের মুখাপেক্ষী হয়ে থাকি। পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করার ভারতের একমাত্র উদ্দেশ্য হলো দুই দেশকে ছিন্ন করে দাও, শক্তিতে ওরা কমে যাবে, ওদেরকে বিশেষ করে বাংলাদেশকে আমরা গ্রাস করে ফেলব। বাংলাদেশের সমস্ত সম্পদ 1971 সালে ভারত গ্রাস করে নিয়ে গেছে। ভারত সম্পর্কে মানুষের কোনো তথ্য নাই, মানুষ ভারত সম্পর্কে জানে না। কিছু কিছু মানুষ বলে ভারতে পেঁয়াজ না আসলে, ভারত থেকে আলু না আসলে, ভারতে তরকারি না আসলে বাংলাদেশ না খায়া মরবে। শোনেন, ভারত থেকে যদি কোনো কিচ্ছু না আসে কোনো সমস্যা হবে না। আমরা চীন থেকে আমদানি করব, আমরা তুরস্ক থেকে আমদানি করব, পাকিস্তান থেকে আমদানি করব, অন্যান্য রাষ্ট্রগুলোর থেকে আমদানি করব, তবুও আমরা ভারতের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না। ভারতে কি হয়, দিল্লি যদি কেউ যান ভালো করে দেখবেন সব জায়গায় গরুর গোবর আর মুতে ভরা। গরুর গোবর আর মুত খাওয়াই হিন্দু জাতি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম এক ধর্মের নাম হলো এই হিন্দু ধর্ম। সবচাইতে নিকৃষ্ট এক ধর্মের নাম এই হিন্দু ধর্ম। আপনারা অনেকেই দেখেছেন গরু চেনাইতেছে, ওই চেনার নিচে যে মাথা দেয়, কি দেখেন নাই? গরু হাঁকতেছে, হাগু করতেছে, হাগু, ওই হাগু হাত দিয়ে যায় ধরে, ওইটা আবার শরীরে মাখায়। কি পরিমাণ নিকৃষ্ট জাতি এরা, কি বলেন? ওরা কয় গরু খাওন যায় না, গরু খাওন যায় না, তা আবার গরুর দুধ খাও কে, গরু সেনা খাও কে, গরুর গোবর খাও কে? গরুর গোবর খাওন যায়, চেনা খাওন যায়, গরু খাওন যায় না। আবার গরুর জুতা দিয়ে আবার চামড়াও বানায়। কি মা ডাতুঙ্গ সাচ্ছে, কি কারে মা বানাইছো তোমরা? ওদের যত পূজাগুলো নাম আছে এগুলো বলতে চাইছিলাম না, কিন্তু বলতে হচ্ছে এখন। সবগুলো পূজা মহিলা। দুর্গা কার নাম? মহিলার নাম। কালী পূজা, কালী কার নাম থাকে? মহিলার নাম। লক্ষ্মী পূজা, লক্ষ্মী কার নাম থাকে? সরস্বতী কার নাম থাকে? হেমন্ত কার নাম থাকে? শিব। নানান ধরনের পূজা, কয়টার নাম বলবো? সবগুলো মহিলার নামে। এমন কি পশু পক্ষী জীবজন্তু জানোয়ার যে ওরা পূজা করবে ওইটাও আবার গাই, তাও সার না, বুঝছেন? মানে অনু মহিলা, অনু কি কে? অনু সার রে লইতি, সারে কি দোষ করছে? সার রে পূজা করতি, এটা বেটারে পূজা করতি নাকি? বেটিরে পূজা করে। বেটানের লগে ওদের কি সম্পর্ক? মহিলার সাথে ওদের সুসম্পর্ক। এই জন্যই তো পত্র পত্রিকা পড়লে গবেষণা করলে দেখা যায় ভারতে 1 মিনিটে 24 জন নারী ধর্ষিত হয়। 1 মিনিটে কয়জন নারী ধর্ষিত হয়? 24 জন নারী ধর্ষিত হয়, আরো বেশিও হয়। তাহলে কি পরিমাণ নারী ধর্ষিত হচ্ছে ভারতে? হবেই তো। পূজাই তো করো নারীর। ওই আরেকটা পূজা আছে কুমারী পূজা। কি পূজা? কুমারী পূজা। এই যে এত ধরনের শিবলিঙ্গ পূজা, লিঙ্গের পূজা করুন লাগে, নিকৃষ্টতম এক ধর্মের নাম হলো এরা। পৃথিবীতে তো আরো ধর্ম আছে, ওগুলো এরকম নিকৃষ্ট না। এই কথাগুলো এই জন্য বললাম, এই কথাগুলো এই জন্য বললাম, এই ভারত কোনোদিন আমাদের বন্ধু নয়, ভারত আমাদের চিরশত্রু। শুধু আমাদের চিরশত্রু না, ভারত এই বিশ্ব ভূমণ্ডলের
পুরা পৃথিবীর শত্রু। যারা এই কথা যত দ্রুত বুঝতে পারছে, যারা এই কথা যত তাড়াতাড়ি বুঝতে পারছে, ওদের অত তাড়াতাড়ি মঙ্গল হয়েছে। শত্রু অনেকে আমাদের বাংলাদেশে বসবাস করে, ভারতকে শত্রু কইলে, ভারতের বিরুদ্ধে কইলে অবসল জ্বলে। এটি ভারতীয় নাকি? তুমি যদি ভারতীয় না হতে ভারত দেশের বিরুদ্ধে কইলে তোমার শৈল জ্বলে কে? কেউ বলতে পারে মসজিদে বয়ে কোনকে বাইরে দেয়, মসজিদে বয়ে কওয়া এটা 1 নাম্বার কাজ। তুমি জানো না মিয়া? তুমি জানো না মিয়া? শুরুতে যে আমি আয়াত পড়েছি, ওই আয়াত কি বলে? অন্যায় যেখানে হবে সেই প্রতিবাদ সসম্মানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে। শুরুতে যে আমি আয়াত এবং হাদিস পড়েছি, ওয়া তানহাউনা আনিল মুনকার, মানে কি? অসৎ কাজের নিষেধ করা। অসৎ কাজের নিষেধ কি আপনি পুকুরে ডুব দিয়ে করবেন? মসজিদে বইতে করবেন? ভারত যে সমস্ত কর্মকাণ্ড আমাদের দেশে চালাচ্ছে, সেই সমস্ত কর্মকাণ্ড কি ভালো না মন্দ? তো মন্দ যদি হয় তা আমি মসজিদে বইয়া কমু না কে? কমু না কে? ওরা মন্দ কাজ করবো, এটা ওরা করতে পারবে, এটা দোষের না। আর আমি মসজিদে বইয়া কমু, এটা দোষের হয়ে যায় কে? সমস্যা কি? সব জায়গায় বলতে হবে, মসজিদেও বলতে হবে, রাজপথেও বলতে হবে, আনাচে গানাচে সব জায়গায় আলোচনা হতে হবে। ভারত আমাদের চিরশত্রু। গরুর গোবর এবং মুদ খাওয়া এক জাতির নাম হিন্দু জাতি। আমার ভাই তুমি মেরে ফেলছ ফরিদপুরে 2 জন মুসলমান কর্মচারী। মন্দিরের পাশে এক স্কুলে ওরা কাজ করেছে। আজ থেকে 4-5 মাস আগে আমি বলেছিলাম এই জুমায়, আপনাদের হয়তো মনে আছে, 2 জন মুসলমান, ওরা আপন 2 ভাই, ওদেরকে ওরা পিটিয়ে মেরে ফেলছিল এই আওয়ামী শাসনের জামানায়। কি হয়েছে? কোন বিচার হয়েছে? কোন বিচার হয় নাই। আমরা যদি একটা হিন্দুর গায়ে থুতু নিক্ষেপ করি, তাইলেও আমাদেরকে একবার মৃত্যুদণ্ড দেওয়া হয়ে যায়। দেশ হলো আমাদের মুসলমানদের, আর ওদের গায়ে যদি একটা থুতু নিক্ষেপ করি, থুতু না, একটা গালি দিছি, খারাপ গালি না, বালা গালি দিছি, তারপরেও আমাদের মুসলমানদের একবারে শাস্তি হতে হতে মৃত্যুদণ্ড হয়ে যায়। আর ওরা আমাদের ভাইকে পিটিয়ে মেরে ফেলে, তাও কি হয় না? কোনো বিচার হয় না, বরঞ্চ ওদেরকে আরো পুরস্কৃত করা হয়। উত্তম কাজ করেছো তুমি। ওরা নাকি উত্তম কাজ করেছে। কি? মুসলমান মাইরা তোমরা কমাইছো, মুসলমান মাইরা কমাইছো। তো মুসলমান মাইরা কমাইছো, এই কথা বলে পুরস্কার দেওয়া হয়। ফরিদপুরে যে 2 ভাই, আপন 2 ভাইকে মেরে ফেলেছে, কোথায় তাদের বিচার? ওই হিন্দুদের কোথায় বিচার হয়েছে? স্বাধীনতা কি আমরা আদায় করেছি না ওরা আদায় করেছে? ওরা তো 1947 সালে ব্রিটিশদের থেকে গুমুদ খেয়েছে। দেশভাগের পরে 1971 সালেও ওরা ভারতে পালিয়ে বিভিন্ন ভাবে ওরা এরকম ফায়দা নিয়েছে। এখন ওরা ফায়দা নিচ্ছে বিভিন্ন জায়গায়। ওদের বিভিন্ন ধরনের বড় বড় ওদের প্রজেক্ট, বড় বড় ওদের মিল কারখানা। আপনি বিভিন্ন বড় বড় শহরে যাবেন, সব শহরে ওদের বড় বড় দোকান কি আছে না? ভালো করে খেয়াল করে দেখবেন, সব জায়গায় ওরা দখল করে রাখছে। এরপরেও বলে ওরা বলে আমাদের দেশে বলে ওরা সংখ্যালঘু। তো আমরা ওই বসে রয়েছি। 92 থেকে 95% মুসলমানের দেশে আমরা সংখ্যালঘু হয়ে বসে আছি, আর ওরাই যেন সংখ্যাগরিষ্ঠ। আপনি দেখেন প্রত্যেকটা থানার মধ্যে আপনি যাবেন, বড় বড় যে ধ্রুপদের কি আছে না, প্রায় থানাগুলোর ভিতরে আপনি যাবেন, জেলা শহরগুলোর ভিতরে যাবেন, বিভাগীয় শহরগুলোর ভিতরে যাবেন, বড় বড় কলকারখানা, দোকান, আড়ত, চাউলের আড়ত, এই আড়ত, চষুর দোকান, বিভিন্ন ধরনের দোকান, মুদি দোকান, এমনকি বিভিন্ন জেলা ভিত্তিক যে বাজারগুলো আছে,
যে পাতাগুলো 24 ঘন্টা চলে, ওই প্রায় জিনিসগুলো ওদের। তাইলে ওরা আবার আমাদের দেশে নির্যাতিত কিভাবে? নির্যাতিত তো আমরা, আমাদের দেশে আমরা নির্যাতিত। আমাদের দেশে আমরা কেমন নির্যাতিত? আমরা নানান ধরনের নির্যাতিত। আমাদের নির্যাতনের কোনো শেষ নাই। চতুর্দিকে আমাদেরকে নির্যাতন করা হচ্ছে, চতুর্দিকে নানান ধরনের, নানাভাবে আমাদেরকে নির্যাতন করা হচ্ছে। এই মুসলমান এত নির্যাতনের শিকার হয়ে এখন আর ইসলাম মানতে পারছে না। আপনি চিন্তা করেন, এই যে নতুন এক সরকার বসেছে, কি করে কি না করে কে জানে। রাউল ফাউল কতগুলো উপদেষ্টা পদে বসাইছে, এগুলো কোনো কাজ নাই কাম নাই, কি করে না করে। মানুষের দ্রব্যমূল্যের এখনো ঊর্ধ্বগতি কমাইতে পারে নাই। হ্যাঁ, মানুষের জিনিসের দাম আগে কমাইতে হবে, এইটা হলো 1 নম্বর কাজ। এটা হলো কি কাজ? 1 নম্বর কাজ। পুরা সিজন চলতেছে, এরপরও কাঁচা সবজির দাম কমে না। কি বলেন? মানুষ চলবে কিভাবে? মানুষ চলবে কিভাবে? কাঁচা সবজির দাম কমে না, জিনিসপত্রের দাম কমে না, যেটা কিনতে চাই ওটার দাম বেশি, যেটা কিনতে চাই ওটার দাম বেশি। ওই লোকে বলে বাংলাদেশে যে একবার জিনিসের দাম বাড়ে ওইটা আর কমে না। হাসা কথাই কয়, সত্য কথাই বলুন। কি বলেন? দাম বাড়লে যে দাম কমাও না, তো মানুষ তো বলবেই আগে যারা ছিল তারাই ভালো ছিল, বলবে না? মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে। আমরা উলামায়ে একরাম মানুষের কল্যাণের কথা বলি, মানুষের কল্যাণের জন্য কাজ করি। বুঝতে পেরেছেন? সুতরাং সংবিধান ইসলামী মূল্যবোধের আলোকে এই সংবিধান লিপিবদ্ধ করতে হবে। কোন ধরনের ভারতীয়দের প্রেমে পড়ে এই সংবিধান ইসলামী মূল্যবোধের বাইরে যে রচনা করা যাবে না। আপনি এ দল বলেন আর বি দল বলেন, সবগুলোর ভিতরেই ভারতের প্রেম অনেক বেশি। ওরা ভারতের দিকে চায় থাকে। ভারত কি বলে? কিছু হলে ভারতকে চায় থাকে। ভারতের কলকাতার এক বিজেপি হিন্দু নেতা, সে কি কইছে না কইছে, বাংলাদেশের সব ডরায়া সব শেষ। রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, কোরআন হাদিস ভালো করে পড়েন। কোরআন হাদিস পড়েন না, কিছু না, আর মনে করেন ইসলাম এই সেই। রাসূল ভবিষ্যৎবাণী করেছেন কিয়ামতের আগ মুহূর্তে এই পৃথিবীতে 4টা বড় বড় যুদ্ধ হবে। সর্বশেষ যেই যুদ্ধটি হবে সেই যুদ্ধটা হলো গাজওয়াতুল হিন্দ। গাজওয়া মানে যুদ্ধ, গাজওয়া মানে কি? আর হিন্দ মানে হিন্দুস্তানদের মানুষের সাথে, হিন্দুস্তানদের সর্বশেষ এটা। এবং এই যুদ্ধে 3 ভাগের 1 ভাগ মানুষ মারা যাবে। 3 ভাগের 1 ভাগ মানুষ মারা যাবে, মানে মুসলমান। কিন্তু এই যুদ্ধে মুসলমানরাই জয়ী হবে। যুদ্ধটা হবে দীর্ঘ টাইম, লম্বা সময়। রাসূল বলেছেন হিন্দুদের সাথে যুদ্ধ হবে, তা তুমি ওদের সাথে প্রেম প্রীত করো কে? আমাদের সাথে ভারতের সম্পর্ক হবে সমতা এবং ন্যায্যতা, ইনসাফের ভিত্তিতে। ইনসাফ ছাড়া ভারতের সাথে কোনো সম্পর্ক নাই। ওরা আমাদের দেশে রেল ঢুকাবে, আমরা ওদের দেশে দিয়া রেল, বাস, বিমান, জাহাজ সব নিব। কি বলেন? আপনি চিন্তা করতে পারবেন না, এই 17-18 বছর ধরে উপরে বিমান চলে না। এই বিমানের রাডার আছে, প্রত্যেক দেশের রাডার আছে। বাংলাদেশেও 2 জায়গায় ছিল, বরিশাল এবং ঢাকায়। এই রাডারগুলো অকেজো করে রাখা হয়েছিল। ভারতের যে রাডার ছিল, ওই রাডার দিয়ে বাংলাদেশের সকল বিমান নিয়ন্ত্রণ করত। আর টাকা পাইতো প্রত্যেকটা বিমান থেকে প্রায় আপনার কাছাকাছি $100, $112 এরকম, আর একটু বেশি, এখন একটু বাড়ছে, $150 কাছাকাছি হয়ে গেছে। তার মানে প্রায় 1.5 লক্ষ টাকার মতো, 1,30,000-25,000 টাকা কাছাকাছি। এই টাকাগুলো আমাদের দেশের দিয়ে যেই বিমানগুলো বাইরের দেশের আসা যাওয়া করে, সেই টাকাগুলো ভারতে পাইতো, বাংলাদেশে পাইতো না। মিয়া জানে, পাবলিক তো এগুলো জানে না। সমস্ত ধরনের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ওদেরকে।
ওরা আর কত খাবে? 1971 সালে যেই পরিমাণ কলকারখানা এই দেশ থেকে নিয়ে গেছে সবগুলো, আমাদের এক উস্তাদ ছিল দেওবন্দে, উনি পড়েছেন, উনি বলেছেন দেওবন্দের আশেপাশে যত কলকারখানা আছে ওইখানে শ্রমিকরা বলছে এই সবগুলো বাংলাদেশ থেকে 71-এ আনছে, সবগুলো। আমরা যদি আপনারা শুনেন নাই, যখন পুরো পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক ছিল তখন এই দেশে সবকিছু হতো, সব চাষ হতো, সব উৎপাদন হতো, কাগজ থেকে শুরু করে চিনি মিঠাই যা আছে অল এভরিথিং সব উৎপাদন হতো। আর ওই পশ্চিম পাকিস্তানি ওরা নিয়ে যেত। কি শুনেন নাই আপনারা? এই যুদ্ধ তো এই জন্যই হয়েছে, মানে ওরা অনু বেশি নেয়, এখানে জিনিস উৎপাদন হয় এখানে দাম বেশি রাখে আর ওইখানে দাম কমায় দেয়। উৎপাদন হয় এখানে, দাম এখানে বেশি আর ওইখানে দাম কম। শুনেন নাই আপনারা? তাহলে এই উৎপাদন যে হতো সেই মেশিনগুলো কই? সেই মেশিনগুলো কই? সেই জিনিসগুলো কোথায়? সব জিনিস এই ভারত যুদ্ধের সময় পাচার করে, সীমান্ত পাচার করে নিয়ে চলে গেছে। কথা বুঝতে পেরেছেন? ভারতের সম্পর্কে যদি বলি আমি 1 মাস বলতে পারবো এরপরে এদের জুলুম, নির্যাতন, বেইনসাফি, বেঈমানি আর এদের ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড বলে শেষ হবে না। আপনি ভালো করে বুঝেন, আমি ছাপাই আনতে পারি নাই, ভুলে গেছি। ভারতের এই মাত্র 5-7 দিন আগে আপনি দেখেন ভারতে আমাদের বাবরি মসজিদ ভাঙা হয়েছে। এই কেউ জোরে কথা করেন না। ভারতে আমাদের বাবরি মসজিদ ভাঙা হয়েছে, কি হয় নাই? আমরা বাংলাদেশে কোনো মন্দির ভেঙে মসজিদ বানাইছি? কোথাও বানানো হয়েছে? ভারতে কেন আমাদের বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির করা হলো? কেন করা হলো? প্রায় 600-700 বছরের পুরনো মসজিদ, এই মসজিদকে ভেঙে ওরা রাম মন্দির নির্মাণ করলো। এরপরে ওরা বলে ভালা মানুষ, ওরা ভালা মানুষ। অগস্টে ভালা মানুষ এই পৃথিবীতে আর একটাও নাই। ওরা সাধু, ওরা সন্ন্যাসী। কি বলেন? এটি কি আমাদের চিন্তা করা দরকার না? আমাদের মসজিদ যদি কোনো হিন্দুরা ভেঙে ফেলে ওরা ছেড়ে দিব? কি ছেড়ে দিব আমরা? তো ওইটাও তো এক মসজিদ, বাবরি মসজিদও তো এক মসজিদ। এরপরে 4-5 দিন আগে যেটা হয়েছে সেটা যেটা বলতেছিলাম, ভারতে আরেকটা মসজিদ, কি এর নামটা? আজমির শরীফ না, আরেকটা মসজিদ, ওই মসজিদটার নাম মনে আসতেছে না। ওই মসজিদটাতে ওইখানের যারা হিন্দু আছে তারা আদালতে রিট পিটিশন করেছে, এই মসজিদ পূর্বে অনেক পূর্বে মন্দির ছিল, এখানে ভেঙে এটা মসজিদ নির্মাণ করা হয়েছে। এখন আদালত থেকে মন্দির ছিল কিনা এটা তালাশ করার জন্য এই কিছু কর্মচারী পাঠানো হয়েছে দেখার জন্য, খোঁজ লওয়ার জন্য। ওই কর্মচারীরা হরে রাম হরে কৃষ্ণ শ্রীরাম শ্রীকৃষ্ণ স্লোগান দিয়া ওই মন্দিরে হামলা করেছে আর লোকজন লইয়া, এই হিন্দু নেতারা, এবং 4 জন সেখানে মুসলিম যুবক মারা গেছে। কি দেখেন নাই? মারা গেছে না? আমার ভাই ভারতে কেন মরলো এই জবাব তোমাদেরকে দিতে হবে। আরো বহুত মানুষ আহত হয়েছে। আমার ভাই ভারতে কেন মুসলিম মসজিদ রক্ষা করতে গিয়ে মুসলিমকে গুলি করা হলো, এই জবাব ভারতকে অবশ্যই দিতে হবে। ভারত ওই বিশ্ব জঙ্গি চিন্ময় কৃষ্ণ দাস, বিশ্ব জঙ্গি ভারতীয় গুপ্তচর এজেন্ট, রয়ের সরাসরি এজেন্ট বিশ্ব জঙ্গি চিন্ময় কৃষ্ণ দাসকে বাংলাদেশে গ্রেফতার করেছে। ওরা বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে। আয়ো তোমার কড়া প্রতিবাদ জানাই, আয়ো আয়ো কড়া প্রতিবাদ তোমরা জানাবাই, জানাই। মুসলমান এই কথাগুলো না শুনতে শুনতে তদন্ত করা হবে, উপযুক্ত শাস্তি দেওয়া হবে, এগুলো তো রাজনীতির নেতারা বলেই। আমরা 1 মাসের মধ্যে সবগুলোর ফাঁসি চাই। বিচার যদি লোক যদি ঠিক হয় যে কে খুন করেছে, তাহলে বিচার দেরি কেন? কি বলেন? তাহলে বিচার দেরি কেন? এটা কি এরকম হয়েছে যে কে হত্যা করছে খুঁজে পাওয়া যাচ্ছে না? মিডিয়ায় দেখাচ্ছে, মোবাইলে দেখাচ্ছে যে কারা কারা হত্যা করতেছে, লোকগুলো চিহ্নিত। লোকগুলো কি? ওই লোকগুলো যদি চিহ্নিত হয়ে থাকে তাহলে তাদের বিচার কেন 5 বছর লাগবে, 7 বছর লাগবে? অবশ্যই তাদেরকে 1 মাসের মধ্যে জনসম্মুখে কতলের নির্দেশ দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? আমাদের ভাই
আমাদের ভাইকে ওরা জবাই করেছে। এই ভাইয়ের একটা ছোট্ট মেয়ে আছে, আপনি দেখবেন ওই মেয়েটার এখন বাবা ডাকবে কারে? কি বলেন, কারে বাবা ডাকবে? আপনি তার বাবার স্বাদ পূরণ করে দিয়ে আসতে পারবেন? দিবেন আপনি? তাহলে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে এই ইসকন নামক বিশ্ব জঙ্গি সংগঠন কেন হত্যা করলো? অবশ্যই ইসকন সহ ওই ভারত তাদের সকলকে এই জবাবদিহি করতে হবে, একটাকে ছাড় দেওয়া যাবে না। এবং যদি এই বিচার খুব তাড়াতাড়ি না হয়, অবশ্যই ইসকনের সকল সদস্যদেরকে আমরা গণহারে জবাই করব। আমার ভাইকে যেইভাবে জবাই করা হয়েছে আমরা ওইভাবে জবাই করব, যদি বিচার ঠিকভাবে না করা হয়। বিচার ধামাচাপা দেওয়া, রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে বিচারপতি আসামি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে খালাস দেওয়ার বদমাইশি কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া হবে না। হত্যা করছে তারও হত্যা করতে হবে। কি সুন্দর এক আইন বানাইছে, রাষ্ট্রপতির আদেশে খালাস। কি বলেন? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, অবশ্যই তোমাদের উপরে নির্ধারণ করা হয়েছে কিসাসকে। যদি একজনকে কেউ হত্যা করে, আল হুররু বিল হুররি, স্বাধীন লোক কাউকে হত্যা করেছে, বিপরীতে ওই স্বাধীনকে অবশ্যই হত্যা করতে হবে, এর বিকল্প কোনো সুরত নাই। রাষ্ট্রপতি মাফ করে দিবে, এটা কোরআন হাদিসে কই আছে? কোনো মাফ হবে না। এদের সবগুলো এক মাসের ভিতরে যদি এদেরকে শাস্তি দিয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত না করা হয়, অবশ্যই বাংলাদেশে ইসকন নামক জঙ্গি সংগঠন যেখানেই আছো, তোমরা সবাই মনে রাখো, মুসলমান তোমাদের জন্য গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত রয়েছে, প্রস্তুত রয়েছে। গাজওয়াতুল হিন্দের জন্য আমরা অপেক্ষা করছি, মরতে তো কিন্তু হবেই, যুদ্ধ করিয়াই মরি। কি বলেন? আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে উলামায়ে একরাম ফতোয়া দিয়েছেন, তাকে হিন্দুরা জঙ্গি সংগঠন ইসকনে মেরেছে, একে মানে গোসল দেওয়া যাবে না। শহীদ সে কি শহীদ, শহীদ হয়েছে সে যেহেতু শহীদ হয়েছে, তাকে গোসল দেওয়া হয় নাই। এবং কি পরিমাণ মানুষ ওই জানাজাতে অংশগ্রহণ করেছে, কি বলেন? 4-5টা জানাজা হয়েছে, সব জানাজার লোক একখানে করলে 40-50 লাখ হয়ে যেতে পারে, 20 লাখ তো হবেই। তাহলে এই পরিমাণ লোক জমা হয়েছে কেন জানেন? এই বাংলার জনগণ ইসলাম, মুসলমান, আল্লাহ খুদা, কোরআন হাদিসকে ভালোবাসে, আর ওই জঙ্গি হিন্দুদেরকে ভালোবাসে না। শুধু পারতেছে না, খালি অস্ত্র নাই। আফগানিস্তানের তালেবানের মতো যদি আমাদের হাতে অস্ত্র থাকতো, সবগুলোকে দেখিয়ে দিতাম কিভাবে শাসন করতে হয় দেশ। আফগানিস্তান ওরা দেখাইছে না, বিশ্ব পরাশক্তি আমেরিকাকে ঝেঁটিয়ে বিদায় করে দিছে। কি বলেন? ঝেঁটিয়ে বিদায় করে দিছে। আমরাও এই বিভিন্ন দলে, এ দল বি দল, নানান দলে নানান দলে উপদল হয়ে তারা বাংলাদেশে ইসলাম বিরোধী কর্মকাণ্ড চালাইলে কারোই রক্ষা নাই। কি সুন্দর বি দলের পক্ষ থেকে বলা হয়, সংবিধান ইসলামের মূল্যবোধ দেখা যাবে না, গণতন্ত্র প্রথম আলো এবং ডেইলি স্টার এগুলো ভারতের সরাসরি নিয়োগপ্রাপ্ত পত্রিকার এজেন্ট। অথচ বি দলের এক প্রধানের ভাষা শুনলে মনে হয় যে এগুলোকেই আগে রক্ষা করতে হবে, তোরা ওদের কাছ থেকে মাল খাস প্রতিদিন, এটা আমরা জানি। প্রত্যেক দিন মাল খাস ওদের কাছ থেকে, কমিশন খাস, এই জন্য ভারতীয় দূষরদের পক্ষে কথা বলো। আপনার ভালো করে বুঝতে হবে, ইসলাম কিন্তু বাংলাদেশের অবস্থা কিন্তু ভালো নেই। আপনি যে ঘরে শান্তিতে আছেন, আপনি বুঝেন না কেন? ভারত যদি আমাদের এই দেশ যে কোনো কারণে যে কোনো সময় অ্যাটাক করে, আপনি ঘরে শান্তিতে থাকতে পারবেন? তাইলে কেন আলেমের বক্তব্য বিরোধিতা করেন? আলেম ভারত বিরোধী বক্তব্য দিলে কেন বিরোধিতা করেন? অনেকে বলে ভারতকে উস্কানি না দিলে তো ভারত অ্যাটাক করে না। আরে মিয়া, ভারত অ্যাটাক করে না, ভারতকে অ্যাটাক করলো হইলে, ভারত তো প্রায় অ্যাটাক করলো হইলে,
5ই আগস্টে ভারতে অ্যাটাক করার প্রস্তুতি নিচ্ছিল, জানেন এগুলো খবর? ভারত অ্যাটাক করার প্রস্তুতি নিচ্ছিল 5ই আগস্টে, কিন্তু তাদের চক্রান্ত সফল হয় নাই এবং এরপরেও এটা পারে নাই। ইসকনের মাধ্যমে বিভিন্ন সমাবেশ করে এরা, ওদের মাধ্যমে তথ্য আচার প্রচার করে এবং ওই আওয়ামী শাসনের বিভিন্ন গোষ্ঠী, দল উপদল, এই লীগ সেই লীগ রয়েছে, ওই সবগুলো এখন হিন্দু সাজ্জা। আমরা যে ওখানে হিন্দু কই, হুদাই কই না, সবাই হিন্দু না হলেও অনেকগুলো এদের মধ্যে রয়েছে হিন্দুদের সাথে ওদের সরাসরি লিয়াজ। হিন্দুর সাথে তোমার কি? হিন্দুদের সাথে ইসকনের সাথে হয়ে যায় ওরা। ইসকনের সাথে তোমার কি? তুমি তো লীগের দল, লীগের দল ছাড়ছ, তুমি না ভালো করে থাকবা, ইমানদারদের সাথে থাকবা। কি বলেন? আমাদের দেশ, আমাদের যদি দলের ইসলাম বড় না হয়, তাহলে কি আমরা মুসলমান হয়ে হারছি? আরেক দল আইছে, রাজনীতির ধর্ম থেকে আলাদা রাখতে হবে। কেন? রাজনীতি কি দুনিয়ার কাম না? রাজনীতি কি মাটির নিচের কাম, আসমানের উপরের কাম, কবরের ভিতরের কাম, না পানির তলের কাম? কি বলেন? আল্লাহ যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পূর্ণভাবে প্রবেশ করো, পূর্ণাঙ্গ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। পূর্ণাঙ্গ ইসলাম আমি তোমাদেরকে জীবন বিধান দান করেছি। রাজনীতির ভিতরে যদি আমি ইসলাম না ঢুকান, তাহলে পূর্ণাঙ্গ হইল? জাহেলের দল কোনকার? এগুলো জাহেল। বাংলাদেশের মানুষ এরা নিজেরা মনে করে যে নিজেরা বহুত কিছু জানে, কিচ্ছু জানে না কোরআন হাদিসের। আপনি ভালো করে বুঝেন, আমাদের দেশ কিন্তু নিরাপদ নাই। আমাদের দেশ, অনেকে বলে নির্বাচন হলে নিরাপদ হবে, নির্বাচন হলেও নিরাপদ হবে না। এই দেশে ইসলাম বিরোধী কর্মকাণ্ড যতদিন পর্যন্ত বন্ধ করা না হবে, ততদিন পর্যন্ত এই দেশের মানুষ নিরাপদ না। শুনেন, কাটা দিয়ে কাটা তুলতে হয়। আপনি কাটা বিঁধলে ফু দিয়ে কাটা তুলতে পারবেন না। পারবেন? আপনার পায়ে কাটা বিনছে, আর একটা সুই লাগবে। কি লাগবে? আপনি মনে করেন হুজুরে ধারা দেই, হুজুর কাটা তুলে দেন, উঠবে? ধারার কাম, ফু দেওয়ার কাম, আরেকটা কাটা লাগবে। ভারত আমাদের এই ভাই হত্যা হইল, এই বিনিময়ে মানে এর বিপক্ষে ভারত কি বলবে এখন তো বলার কিছু নাই। ওদের ইসকনরা, ওদের হিন্দুরাই, উগ্র হিন্দুরাই মেরেছে, এখন ওরা কি বলবে? এখন মানে বদমাশ কাকে বলে বুঝেন, ভালো করে বুঝেন। শুনেন না তো এগুলো, শুনেন খালি ওই টিভির বিহিসায় থাকেন, খবর যে কি কইলো ওইটার ভিতরে গবেষণা করেন না। ভারতে রিপোর্ট করেছে, ভারতের ভিতরে রিপোর্ট করেছে। কি রিপোর্ট কয়? সাইফুল ইসলাম আলিফকে কিছু মুসলমান উগ্রবাদী নেতারা হিন্দু ভাইবে হত্যা করেছে। কি বুঝলেন? কিছু বুঝছেন? আমি কর পরেও বুঝেন নাই, আমি কর পরেও কি করেন নাই, বুঝেন না, খালি টেহাডা বুঝেন। এটাই সমস্যা, খালি টেহাডা বুঝেন, আর কিছু বুঝেন না। বলছে কি যে সাইফুল ইসলাম আলিফকে মুসলমানদের উগ্র নেতারা হিন্দু ভাইবে হত্যা করেছে, এইটা বুঝাইছে। এইটা করার দ্বারা ওদের উদ্দেশ্য হইল কয়েকটা উদ্দেশ্য। এক নাম্বার উদ্দেশ্য হইল ইসকন যে আমাদের মুসলিম ভাইকে হত্যা করেছে এইটা ধামাচাপা দেওয়া, এটা এক নাম্বার উদ্দেশ্য। ভারতে যেন এটা প্রচার না হয়, ভারতের মুসলমানরা যেন এটা বলতে না পারে যে তোমাদের ইসকন, তোমাদের হিন্দু উগ্র নেতা, উগ্ররা, উগ্রপন্থী জঙ্গিবাদীরা কেন মুসলমান আইনজীবীর হত্যা করলো, এটা যেন ভারতে প্রচার না হয়, এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হলো যে ইসকন হিন্দু, এরা সাধু সন্ন্যাসী, পৃথিবীর সবচেয়ে বড় ফেরেশতা, এরা কোনোদিন মানুষ মারতে পারে না, বরঞ্চ হিন্দুদেরকেই মুসলমানরা জীবন ভরা মারে। তারপর ওই চট্টগ্রামে ওই বেড়াও মুসলমান, কিন্তু হিন্দু ভাইবা মাইরা দেহে, ও এটা তো মুসলমান। আসলে হিন্দুরাই মুসলমানদের হাতে নির্যাতিত, কিন্তু পরে মারার পরে বোঝা গেছে ও এটা মুসলমান। আসলে কি বিষয়টি কি চট্টগ্রামে তাই ঘটেছে? তাই ঘটে নাই। চট্টগ্রামে ঘটেছে ইসকনের জঙ্গিরা আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে, এই চট্টগ্রামের রাষ্ট্রপক্ষের আইনজীবীকে। আপনি বুঝেন, ভালো করে বুঝেন। যদি আপনি
রাষ্ট্রপক্ষের এক আইনজীবী যদি এই হিন্দুদের হাতে নিরাপদ না থাকে, আপনি কেরা? কথা কর না। রাষ্ট্রপক্ষের আইনজীবী কি হ্যাঁ সাধারণ মানুষ? সাধারণ মানুষ হ্যাঁ রাষ্ট্রের পক্ষ থেকে বেতন পায়, হ্যাঁ এমনি অন্য উকিলের মতো না, অন্য যারা সনদদারি উকিল আছে ওদের মতো না। রাষ্ট্রের পক্ষের উকিল মানে রাষ্ট্রের পক্ষ থেকে সে কি পায়? বেতন পায়। রাষ্ট্রের নিয়োগপ্রাপ্ত উকিলকে ওরা হত্যা করে বুঝালো, হে বাংলাদেশের মানুষ তোমরা শুনে রাখো, তোমরা সকলেই আমরা এবং আমাদের ভারতের হাতে কেউ নিরাপদ না, সকলকে ওরা জবাই করবে। আমরাও বলে রাখি, গাজওয়াতুল হিন্দের জন্য আমরা অপেক্ষা করছি। আমাদেরকে যদি ছুরি দেখাও, ছুরির চেয়েও বড় তলোয়ার নিয়ে তোমাদেরকেও জবাই করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমাদের দিল অবশ্যই তোমাদের সাথে লড়ার জন্য প্রস্তুত রয়েছে। আমাদেরকে কি মনে করেছ? শাহজালাল ইয়ামানি এই বাংলাদেশ থেকে গৌর গোবিন্দের সিংহাসন উৎখাত করেছিল। এখন সময় এসেছে বাংলাদেশের সকল মুসলমানদের ইসকন নামক এই জঙ্গিবাদী সংগঠন এবং এদের এক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে উৎখাত করে ভারতের ডাস্টবিনে ফেলে দিতে হবে। এদেরকে আর বাংলার মাটিতে ঠাঁই দেওয়া যাবে না, কোনোভাবেই দেওয়া যাবে না। যদি এদের ঠাঁই দেন, ফরিদপুরে 2 জন মেরেছে আমার মুসলমান ভাই এই উগ্র হিন্দুরা, কিচ্ছু হয় নাই। চট্টগ্রামে আজ মারলো, আর সর্বোচ্চ 1 সপ্তাহ, 1 সপ্তাহ না, মানে এখনই তো নিউজ নাই। ওই নিউজ কি এখন আছে? ওই নিউজ থামা চাপা পড়ে যাবে, আবার দেখবেন উগ্রবাদী কার্যক্রম শুরু করবে। আমাদের ভাই মারা গেছে, এই জন্য ভারত দুঃখ প্রকাশ করে না, অথচ ওই বিশ্ব জঙ্গি চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হয়েছে। রাষ্ট্র বিরুদ্ধে সে ষড়যন্ত্র করে রাষ্ট্রদ্রোহী এক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, অথচ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া সমালোচনা করে। তুঙ্গর সমালোচনায় শুধুমাত্র মুসলমান কেন, তোমাদের সমালোচনায় ইসকনের কার্যক্রম জবাই যে করলো এইটা আসলো না কেন? তাহলে বোঝা গেল মুসলমান আরো ভালো করে শিক্ষা নেন। এই পৃথিবীতে মুসলমান ছাড়া আমরাই নানা দলে মানে আলাদা আলাদা হয়ে আছি, দলে উপদলে বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে আছি। কিন্তু ভালো করে মনে রাখেন, আমাদের দেশ এটা আরেক দেশ, ভারত আরেক দেশ। সেই দেশের হিন্দুরা, আমাদের দেশের এক হিন্দু গ্রেফতার হয়েছে, এইটার জন্য ভারতে জ্বালা পোড়া আগুন জ্বলা শুরু হয়ে গেছে। অথচ বিশ্বের ফিলিস্তিন, লেবানন সহ এবং আমাদের দেশে 2000 যুবককে হত্যা করা হয়েছে। অথচ এই জন্য আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। আমরা কতটাই নিজের স্বজাতির বিরুদ্ধে কাজ করি। আমরা এমন এক জাতি হয়েছি, নিজের স্বজাতির বিরুদ্ধে কাজ করি। আর ওই হিন্দুরা নিজের স্বজাতি হোক তা ভিন্ন দেশের সাদের পক্ষে কাজ করে। ওরা আইন পাশ করেছে ভারতে, বিশ্বের কোথাও যদি হিন্দু নির্যাতন হয় আর ওরা যদি আশ্রয় চায় ভারতের কাছে, ভারত ওই অন্য দেশে হিন্দুদেরকে আশ্রয় দিবে। আমাদের মুসলমান কোন দেশ তো আইন করে না, কি বলেন? আইন করছে? করে না, বরঞ্চ আরো তাড়াতাড়ি সরায় দেওয়া যাবে কেমনে সেই চিন্তা। তাহলে ভালো করে বুঝেন, আমরা কিন্তু ঐক্যবদ্ধ নাই। আর আমাদের নিধন করার জন্য কিন্তু এই উগ্রবাদী হিন্দু ইসকন সহ সমস্ত হিন্দু সম্প্রদায় সহ ভারত সহ সারা বিশ্বের সমস্ত অমুসলিমরা আমাদেরকে নিধন করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতেছে। মুসলমান খবর নাই, ঘুমায় আছেন আর নিজেদের ভিতরে গ্রুপিং সৃষ্টি করেন। এই গ্রুপিং গিরি বাদ দেন। কোন ধরনের ইখতিলাফমূলক মাসালায় জাতীয় দ্বন্দ্ব সৃষ্টি করা যাবে না। ইখতিলাফগুলো মাসালায় ঘরের ভিতরে সমাধান করতে হবে, ঘরোয়া সমাধান করতে হবে। জাতীয়ভাবে মুসলমানদের আর কোনো দ্বন্দ্ব সৃষ্টি করা যাবে না। যদি দ্বন্দ্ব সৃষ্টি করেন তাহলে কিন্তু
চিবিয়ে চিবিয়ে এই ইসকন নামক হিন্দু সংগঠন, জঙ্গি সংগঠন বাংলাদেশকে গিলে খেয়ে ফেলবে। কি বলেন? গিলে খেয়ে ফেলবে। এরা কিন্তু মানুষ খেকু। আমি আগেই বলেছি, ভারত মানুষ খেকু, রাষ্ট্র খেকু, জাতি খেকু, অর্থ খেকু, সব খেয়ে ফেলে। এর নাম হলো ভারত। এর নাম কি? আমার এই ভাইকে কেন হত্যা করা হলো? আমার এই ভাইয়ের মেয়ের কাছে আপনারা মুসলমান যারা আছেন কি জবাব দিবেন? সে যদি বলে 18-20 কোটি মুসলমানের এই দেশে, 92% এই মুসলমানের দেশে সীমিত গুটি কয়েক হিন্দুরা কিভাবে আমার বাবাকে মেরে ফেললো, তোমরা মুসলমান যারা আছো তোমাদের প্রতি আমার অভিশাপ, কি বলেন? উত্তর দিতে পারবেন? কোন উত্তর আছে আপনার কাছে? কি উত্তর আছে আপনার কাছে? গুটি কয়েক মুষ্টিময় কয়েক লাখ হিন্দু এই দেশে বাস করে এবং সীমিত কিছু হিন্দু ওইখানে ইসকন জঙ্গি ওইখানে গিয়েছে আমার এক রাষ্ট্রপক্ষের আইনজীবীকে মেরে ফেলেছে। চিন্তা করছেন? মুসলমান এখনো ভালো করে শুধরে যান, আর বিভক্ত নয়, এখন ঐক্যবদ্ধ। আর এলাকা ভিত্তিক যে সমস্ত দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি হইতেছে, এই সমস্ত দ্বন্দ্ব ফাসাদ যারা সৃষ্টি করতেছে এদেরকেও চিহ্নিত করেন। কেন এলাকা ভিত্তিক দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি করতেছে? সব জায়গায় এদেরকে চিহ্নিত করে ওদেরকে পুলিশে সুপর্দ করেন। তবুও এই দেশ, এই সমস্ত প্রত্যেক এলাকা মুসলমান আমরা সকলেই এই সমস্ত অমুসলিমদের সাথে কখনোই আপোষ করব না। আমরা এক এবং অভিন্ন হয়ে মুসলমান খেলাফত প্রতিষ্ঠা করবে, খেলাফত প্রতিষ্ঠা করবে, খেলাফত প্রতিষ্ঠা করবে। খেলাফত প্রতিষ্ঠা ছাড়া এই মুসলমানদের কোনো শান্তি আসবে না। দেখেন না বিদলের কি অবস্থা, কিভাবে কথা বলে? ভারতের প্রেম, ভারতের ভালোবাসা ওদের মনের ভিতরে ঢুকে পড়েছে। ওরা আবার চাচ্ছে ওরা এই সেই নানান কিছু। ভালো করে বুঝেন, আমরা সকলেই ঐক্যবদ্ধ। আমাদের এই সিদ্ধান্ত, আমাদের এই চিন্তা ভাবনা সব সময় নিজেদের ভিতরে লালন পালন করতে হবে। মুসলমান মরে গেলে হবে না, দিল মরে গেলে হবে না। হবে? শোনেন, শুধু নামাজ পড়ার নাম কিন্তু ইসলাম না। শুধু নামাজ পড়ার নাম কি না? ইসলাম না। তাইলে হুজুররা এই চিল্লাচিল্লি চেঁচামেচি করতো না, আইতো নামাজ পড়াইতো, বেতন দিতেন, যাইতো গা, কাম শেষ। কথা বুঝতে পেরেছেন? নামাজ ইসলাম এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যাতে সবকিছু করা যায়। সবকিছু, আপনি যে হাগু করবেন, বাথরুম করবেন, সেখানেও ইসলাম রয়েছে। কথা বুঝতে পেরেছেন? বাথরুম করার মধ্যে যদি ইসলাম থাকে তাহলে আর কোথায় থাকবে না? আর সব জায়গায় আছে। কি বলেন? যাই হোক, এই সমস্ত কথা আমাদের ভালো করে মনে রাখতে হবে। এটা গেল একটি কথা।